أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين يكذب হয়ে গেছে يكذب فذلك الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم अच्छा কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়ার জন্য 29টা হরফের উচ্চারণ বিশুদ্ধভাবে শেখা। 29টা হরফ বিভিন্নভাবে চেনা, আলাদা আলাদাভাবে অক্ষরগুলা চেনা, তারপরে যখন যুক্ত হয়ে লেখা আসে তখনও অক্ষরগুলা চেনা। মানে মোটামুটিভাবে অক্ষর যে আকৃতি আসুক এই অক্ষরগুলা পুরোপুরিভাবে চেনা, উচ্চারণগুলা সহি করা। আর উচ্চারণগুলা 29টা হরফের উচ্চারণ সবগুলাই যে কঠিন তাও না ভাই। বা কঠিন, তা এটাও কঠিন না, সা এটাও কঠিন না, কিন্তু আমরা ভুল করি বেশি মানুষ। আমরা ভুল করি বেশি মানুষ। কেমনে? জিহ্বার আগাটা বাইর করে সামনের উপরে দাঁতের সাথে লাগিয়ে দাও, ওটা কি কঠিন কাজ? আমরা পড়ি কি সা, জিহ্বাটা বাইর করি না, দাঁতের সাথে লাগাই না, সা উচ্চারণ করি। জবর জের পেশ হরকত লাগানোর পরে এই অক্ষরটার উচ্চারণ সিনের মতো হয়ে যায়। তাহলে একটু খেয়াল না করার কারণে এই অক্ষরটা চেঞ্জ হয়ে যায় কি সিন, সা হওয়ার কথা সিন হয়ে যায়। এরপরে জিম, হ্যাঁ কঠিন, খডা সহজ, রডাও সহজ, জাডার উচ্চারণ সহজ, কিন্তু আমরা অনেক সময় অন্য অক্ষরের সাথে মিলা ফেলাই। দাল কি কঠিন,
লাম, নুন, মিম, এই অক্ষরগুলা উচ্চারণ করা কঠিন না। আইন, এটা কি সহজ? কাফ, এটা কি সহজ? হ্যাঁ, কয়েকটা অক্ষর, এই 5-7টা অক্ষর আছে, এই 5-7টা অক্ষর উচ্চারণ করা একটু কঠিন। এই 5-7টা অক্ষর কঠিন, এগুলা একটু কষ্ট করে ঠিক করা। এর সাথে সাথে 29টা হরফের সাথে 4টা জিনিস যুক্ত হবে। কয়টা জিনিস? এক নাম্বার হরকত। হরকত কাকে বলে? হরকতের উচ্চারণ। 2 নাম্বার তানবিন। তানবিনের প্রাথমিক ভাবে বলা হয়েছে হরকতের তানবিনের উচ্চারণ তাআদিল করিতে হয়। তবে তানবিনটার মানে লম্বা বিবরণ আছে। নুন সাকিন আর তানবিন এর লম্বা বিবরণ আছে। 3 নাম্বারের জজম। জজম চিনছেন? হ্যাঁ, জজমালা হরফ একা একা পড়া যায় না। জজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। সব 29টা হরফের ভিতরে জজম হইতে পারে, তবে এমন 5টা অক্ষর আছে যে 5টা অক্ষরের জজম হইলে একটু ভিন্ন উচ্চারণ হয়। কি এটা? কলকলা। কলকলা হরফ কয়টি? কি কি? এই 5 হরফে কলকলা করে পড়িতে হয়। বাকি 23 হরফের জজম হইলেও কলকলা হয় না। কলকলা হরফে ওয়াকফ হইলেও কলকলা করে পড়িতে হয়। এই কয়েকটা জিনিস জানা। একটা হলো কলকলা হরফ 5টি, কফ, তা, বা, জিম, দাল। এই 5 হরফের জজম হইলে কলকলা করে পড়তে হয়। বাকি 23 হরফে জজম হইলেও কলকলা হয় না। কলকলা হরফে ওয়াকফ হইলেও কলকলা করে পড়তে হয়। 4 নম্বরে তাসদীদ। তাসদীদ চিনছেন? 3 কাটা, সিনের মাথা 3 কাটাওয়ালাটার নাম কি? তাসদীদ। এই তাসদীদ আলা হরফও তাসদীদ দিয়ে পড়া যায় না। কথাটা পেশ খেলেন? শুধু তাসদীদ দিচ্ছেন, জবর জের নাই, পড়া যাবে? তবে তাসদীদ আলা হরফ কয়বার পড়তে হবে? 2 বার। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। বলেন তো 29টা হরফের ভিতরে এমন 2টা হরফ আছে যে 2টা হরফের উপরে তাসদীদ হইলে এটা ভিন্ন ধরনের ভিন্ন উচ্চারণ হয়। সে 2টা হরফ কি কি? নুন আর মিম। নুনে মিমে তাসদীদ হইলে গুণনা করা ওয়াজিব। নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব। আচ্ছা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, তাই না? হরকতের উচ্চারণ কোন সময় হরকতের উচ্চারণ টানিয়াও পড়তে হয়। হরকতের উচ্চারণ কোন সময় বুঝতে পারছেন? কঠিন প্রশ্ন না? আচ্ছা, হরকতের ভিতরে 3টা জিনিস। একটা হলো জবর, জের, পেশ। জবরটা কোন সময় টেনে পড়তে হবে? জেরটা কোন সময় টেনে পড়তে হবে? পেশটা কোন সময় টেনে পড়তে হবে? মাশাআল্লাহ। এই যে আরো 3টা জায়গায় টান হবে। এটা কি? খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, ধরেন 6টা জায়গা টান হইল, তাই না? এই টানার নাম হলো মদ। মদ মানে টানিয়া পড়া। মদ মানে কি? টানিয়া পড়া। আপনারা তো সহজে চিনছেন। 1 আলিফের মদ, 3 আলিফের মদ, 4 আলিফের মদ চিনছেন না? মদ মোট 17 প্রকার। মদ মোট কয় প্রকার? ঘাবড়া যাওয়ার কোনো কারণ নেই। আপনাদের 17 প্রকার শিখাবো না। হ্যাঁ, 17 প্রকার শিখাবো না। তবে
যেভাবে পড়ানো হয়েছে, যেভাবে আপনাদের শেখানো হয়েছে না, 17 প্রকার মত যেই সুরত নেই আসুক, টান আমাদের ঠিকই হবে। তবে এটা কোন মাত, এটা কোন মাত, এটা বলতে পারবেন না আর কি। বুঝলেন না কথা? যেমন একটা মদের নাম হলো মদ্দে লাজেম কালমি মুসাক্কাল। এই মদ্দে লাজেম কালমি মুসাক্কাল এটা একটা মদের নাম, নামই মদ্দে লাজেম কালমি মুসাক্কাল। আর একটা মদের নাম মদ্দে লাজেম কালমি মুখাফফাফ। আর একটা মদের নাম হলো মদ্দে লাজেম হরফি মুসাক্কাল, মদ্দে লাজেম হরফি মুখাফফাফ। এই 4টা মদের নাম কইলাম। এর ভিতরে লুকায় আছে আরো মদ। এত কিছু আমাদের দরকার নাই। মোটা চিহ্ন থাকলে 4 আলিফ, চিকন চিহ্ন থাকলে। আমার ওস্তাদ মরহুম আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, এক টানা 52 বছর এই কোরআন শরীফের মেহনত করছেন। আমার ওস্তাদের ছাত্র হিসেবে, বোঝেন নাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসায় যখন ওই মাদ্রাসার ছাত্ররা ভর্তি হইতে যায় তখন কোরআন শরীফের পরীক্ষা নেয়। সব মাদ্রাসার ছাত্র করেই কোরআন শরীফ পরীক্ষা নেয়। যখনই আলিমপুর মাদ্রাসার নাম শুনে সেই মাদ্রাসালারা তখন কোরআন শরীফ পরীক্ষা নিতে বিভিন্ন ধরনের ওই ঢঙ্গে পরীক্ষাটা নেয় আর কি। যেমন আমি যখন আলিমপুর মাদ্রাসা পড়া শেষ করে জামিল মাদ্রাসা ভর্তি হইতে গেছি, তখন আমাকে বলা হয়েছে, আপনি তো আলিমপুর মাদ্রাসার ছাত্র, আপনাদের কোরআন শরীফ পরীক্ষা কি নেব? এইভাবে বলছেন, আপনাদের কোরআন শরীফ পরীক্ষা আর কি নেব, আপনি তো আলিমপুর মাদ্রাসার ছাত্র। তবে আলিমপুরের সুরে একটু পড়া শোনান, আলিমপুরের সুরে একটু পড়া শোনান। এখন পড়া শোনাইলাম, আমার পড়াও শোনানো হয়ে গেল, তারপরে ওনার পরীক্ষাও নেওয়া হয়ে গেল। বোঝেন নাই? এইভাবে পরীক্ষা নিচ্ছে। তা আলিমপুর মাদ্রাসা, জামিল মাদ্রাসার ভিতরেও আলিমপুর মাদ্রাসার একটা আলাদা সুনাম আছে। তো যা হোক, আমার ওস্তাদে বলতেছিলেন যে কোন টুলের উপরে যদি মোটা চিহ্ন কেউ লেখা রাখে, আবার টুল ধরে টেনো না। বোঝেন নাই? হ্যাঁ, এরকম ভাবে সংক্ষেপে আপনাদের গ্রামার গুলা আস্তে 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 আপনাদেরকে দিতে থাকবো ইনশাআল্লাহ। বেশি না, অল্প অল্প করে দেব, যাতে আপনাদের ধারণ শক্তি আপনাদের মেমোরিতে যাতে থাকে আর কি। আল্লাহ পাক আমাদেরকে আরো সহজ করে দেন।
অক্ষরগুলা চিনছেন? ওয়ার উপরে জবর, লামের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ। টানছেন কেন? জবরের বাম পাশে খালি আলিফ আছে যে। ওয়ালা, যদি কেউ না টানে তাহলে কি হবে? আলিফটা বাদ যাবে। একটা শব্দ থেকে একটা অক্ষর বাদ দিলে শব্দটা থাকে। ওয়ালা, ইয়ার উপরে জবর, হার উপরে পেশ, লদের উপরে তাসদীদ, ইয়াহুদ, লদের উপরে পেশ, ইয়াহুযু, 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 মানে ইয়াহুদ্দু, বুঝেন নাই? ওয়ালা ইয়াহুদ্দু, যারা যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যারা পড়ে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যারা পড়ে, তারা এখানে কি পড়ে জানেন? ওয়ালা ইয়াহুদ্দু। ইয়াহুদ্দু বললে এটা কি দালের উচ্চারণ হইল না দাদের উচ্চারণ হইল? এবারে পরিষ্কার দাল। ওয়ালা ইয়াহুদ্দু, ওয়ালা ইয়াহুদ্দু। আবার বলেন, আইনের উপরে জবর, লামের উপরে খাড়া জবর, আলা, ইয়া খালি ইয়া পড়া যাবে না। তার উপরে জবর, আইনের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, তা, 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 মিমের নিচে জের, এই লামের উপরে জজম, মিমের নিচে জের, সিনের উপরে জজম, কাফের নিচে জের, ইয়ার উপরে জজম। তাআমিল মিসকি, নুনের নিচে জের, তাআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুয্যু আলা তাআমিল মিসকিন। ولا يحض على طعام المسكين. ولا يحض على طعام المسكين. ولا يحض على طعام المسكين. ছোট ভাই বলো, ওয়ালা ইয়াহুদ্দু আবার বলো তো না, ওয়ালা
জি বলেন। ولا يحض على طعام المسكين হ্যাঁ না হ্যাঁ বলেন। ولا يحض على طعام المسكين জি ولا يحض على طعام المسكين অক্ষরগুলা চিনছেন? ফার উপরে জবর, ওয়ার উপরে জবর, ইয়ার উপরে জজম। ফাওয়াই 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 লামের উপরে দুই পেশ, ফাওয়াই লুন, তাই না? ফাওয়াই লুন, ফাওয়াই লুন। তানবিনের বামে লাম আছে, মনে আছে? কি করতে হবে এখন? এই লামের উপরে তাসদিদ হবে। এই লামের উপরে মূল শব্দের ভিতরে লামের উপরে তাসদিদ নাই। এই তাসদিদরা আসার কারণ হলো এই তানবিনের বামে লাম আসার কারণে লামের উপরে তাসদিদ। মূল শব্দের ভিতরে তাসদিদ নাই, বুঝলেন না কথা? নুন সাকিন এবং তানবিনের বামে লাম আসলে লামের উপরে তাসদিদ হবে। বলেন তো আরো কোনো অক্ষর এমন আছে যে নুন সাকিন আর তানবিনের পরে আসলে সেগুলোর উপর তাসদিদ হয়? 6টা অক্ষর। কয়টা অক্ষর? ইয়া মিম ওয়াও নুন র লাম। হ্যাঁ বারবার বলা হয়েছে, তারপর আমাদের তো আসলে বোঝেন নাই, মেমোরি ভরা, দুনিয়ার অনেক কিছু নিয়ে মেমোরি ভরা, বোঝেন নাই। হয় কি জানেন, এক গ্লাস পানির ভিতরে যদি পানি একবারে ভরা পানি দেন, এর ভিতরে কি আর এক গ্লাস আটাতে পারবেন? হাফ গ্লাস? আরে 1 ফোঁটায় তো আঁটবে না। 1 ফোঁটা রাখবেন তো 5 ফোঁটা নিয়ে পড়ে দেবো। এমনভাবে রাখছেন পানি, ওর ভিতরে আর 1 ফোঁটা পানি যদি রাখেন তাহলে সাথে সাথে আরো 5 ফোঁটা নিয়ে পড়ে দেবো। আমাদের মেমোরিটা হয়ে গেছে এরকম, বোঝেন নেই? যার কারণে তবে মেমোরির ভিতরে আবার একটা সফটওয়্যার আছে। আপনার মেমোরির ভিতরে একটা সফটওয়্যার আছে, দুনিয়ার সব মনে থাকবে, শুধুমাত্র নামাজের ভিতরে এসে কয় রাকাত পড়লে নাম মনে নেই, বোঝেন নাই? 5 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়তেছেন না, 2 রাকাত পড়া পরে, 1 রাকাত পড়া পরে বা 3 রাকাত পড়া পরে কয় রাকাত পড়ছেন আর মনে নাই। এখানে সে মনে নাই। নামাজের ভিতরে দুনিয়ার দোকানের হিসাব করছেন, দুনিয়ার সব কিছু নামাজের ভিতরে হিসেব কথা করছেন। তার মানে ওই সফটওয়্যারটা শুধু দুনিয়ার জন্যই মেমোরির ভিতরে ব্যবহার হয়, বুঝলেন নাই? দুনিয়ার সব মনে থাকে, কিন্তু হ্যাঁ হ্যাঁ সব চলে আসে। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, তো মাসলার ব্যাপার হইলো এখন তো মাসলা দেবেন হলে তো আবার সময় নষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, এটা যদি মনে করেন 2 রাকাত পড়ছেন, পড়ে দাঁড়ায় গেছেন, বসার কথা ছিল তাশাহুদের জন্য, দাঁড়ায় গেছেন না, দাঁড়ানটা যদি আপনার দাঁড়ানটার আবার পর্যায়ে দেখেন, আপনার দাঁড়ানটা যদি এরকম হয়, মানে রুকু বসার থেকে উঠতেছেন না বা সেজদা থেকে উঠতেছেন, যে উঠতে আপনার এই ওঠাটার মানে দাঁড়ানোর কাছাকাছি না রুকুর কাছাকাছি, এই যে আপনি যখন বসার থেকে উঠতেছেন তখন এইটা একটা ভাব হয় না, তারপরে এদিকে গেলেন, তাহলে আপনি রুকুর থেকে কিন্তু উপরে উঠে গেছেন, পর্যায়টা কি হয়েছে, দাঁড়ানোর কাছাকাছি গেছেন, আরো কাছাকাছি গেছেন, আরো কাছাকাছি গেছেন। তার মানে আপনার ওঠাটা যদি বসার কাছাকাছি হয় তাহলে বসে যাবেন। খেয়াল করেন কথাটা, আপনার উঠতে যায় যদি দেখেন যে আপনার দাঁড়ানটা দাঁড়ানোর কাছাকাছি যায় নাই, বসার কাছাকাছি আছে, এখন বলেন তো এখন আমি কোন অবস্থায় আছি? রুকু অবস্থায়, মানে দাঁড়ানো অবস্থায় না, বসা অবস্থায় না, মাঝামাঝিতে আছি, দাঁড়া যাবেন। আর যদি এরও নিচে হন তাহলে বসে যাবেন। আর যদি দেখেন যে দাঁড়ান আর বসার মাঝামাঝিতে গেছেন, তখন দাঁড়া যাবেন। আরো একটু উপরে উঠলে তো দাঁড়াবেনি, হ্যাঁ হ্যাঁ, উপর থেকে হইলে বসে যাবেন, বুঝেন নাই? তারপরে স্যার আর 2 রাকাত পড়লেন, পড়ে সেরা সাহু দেওয়া লাগবে। 2 রাকাতের 4 রাকাতের মাঝখানে 2 রাকাত পড়ে যে বসার কথা ছিল, এই বসাটা ছিল ওয়াজিব। এই ওয়াজিব তরক হওয়ার কারণে আপনি সৌসেজা দেবেন, নামাজ হয়ে যাবে। ফাওয়াই লুল, লামের নিচে জের, এই লামের উপরে জজম, লিল, ফাওয়াই লুল লিল, ফাওয়াই লুল লিল, মিমের উপরে পেশ, সাদের উপরে জবর, এই লামের উপরে তাসদীদ, মুসল, লামের নিচে জের, ইয়ার উপরে জজম, মুসল্লিন, লিন এত লম্বা টানলেন যে, জেরের বাম পাশে জজম আলিয়া মদের হরফ, মদের হরফের পরের হরফে থামলে 3 আলিফ টেনে থামতে হবে। এই মদের নামটা কি জানো? মধ্যে আরবি। এর নাম হলো মধ্যে। আর যেখানে একটা কথা দেখেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিন বুঝেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, হ্যাঁ মুসল্লি, ফাওয়াইল মানে মানে ধ্বংস মুসল্লিদের জন্য। আর ভাই যারা মুসল্লি তাদের আবার ধ্বংস কিসের? হ্যাঁ, কথাটা বোঝেন? যারা মুসল্লি তারা তাদের জন্য তারা ধ্বংসপ্রাপ্ত। তাহলে কি আমরা ধ্বংসপ্রাপ্ত? হ্যাঁ, আমাদের জন্য আমাদের ধ্বংস। আমরা নামাজ পড়লাম, যে নামাজ পড়ে কি আমরা ধ্বংসপ্রাপ্ত হইলাম? আল্লাহ বলতেছে ধ্বংসপ্রাপ্ত। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লি যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। ওই সমস্ত মুসল্লি যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। এখন বলেন, নামাজের ব্যাপারে যে উদাসীন, এর কি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আছে? হ্যাঁ আছে, অনেক লম্বা ব্যাখ্যা আছে, বুঝেন নেই? কি কি ব্যাপারে উদাসীন? সময়ের দিকে খেয়াল নাই, কোন সময় নামাজ কোন সময় পড়তেছে, এরা একটা উদাসীন। আর একটা হলো আমার নামাজটা বিশুদ্ধ হওয়ার জন্য যা যা দরকার
পাক পবিত্রতার মাসলাগুলো আমাকে জানা দরকার। আমি কোনোদিন এটা খেয়ালই করি নাই আপনার জামাটা যে পাক, আপনার কাপড় কোনো সময় কি জন্মার পরের থেকে নিয়ে, বুঝ হওয়ার পরের থেকে নিয়ে, বালেগ হওয়ার পরের থেকে নিয়ে কি এ পর্যন্ত বলতে পারবেন যে কোনো সময় নাপাক হয় নাই? হ্যাঁ, আপনার শরীরটা কোনো সময় নাপাক হয় নাই। আপনি পবিত্রতা অর্জন করছেন কোন তরিকায়, সেই তরিকাটা সহি কিনা এটা কি কোনো সময় যাচাই করছেন? আমার কথাটা কি বুঝতে পারছেন? তাহলে পাক পবিত্রতার মাসালাটা জানা কেন? নামাজের ভিতরে এটা ফরজ। নামাজের ভিতরে কি শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এই তিনটা জায়গায় যে পাক হইতে হবে। এই পাক পাক হওয়া লাগবে কিসের থেকে? নাপাক থেকে, তাই না? আপনার জায় নামাজ যেটা বাইরেতে ব্যবহার করেন, এটা কি কোনো সময় নাপাক হওয়ার সম্ভাবনা নাই? বাচ্চা কোলে নিছেন বা নামাজ পড়তেছেন, বাচ্চা এসে সামনে এসে পেশাব করে দিছে, হতে পারে কি পারে না? এখন এই জায় নামাজটা কেমন পরিষ্কার করবেন? এই ধোয়ার একটা পদ্ধতি, এই যে ধুয়ে যে পরিষ্কার করবেন এর একটা তরিকা আছে না? সেই তরিকাটা কি জানেন? আমরা কজন জানি, তাই না? তার মানে পাক পবিত্রতার মাসালা আমাদের জানতে হবে, মানে এটা আমরা জানি না। তার মানে আমার নামাজের জন্য শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এই বিষয়টা কিভাবে পাক করলে আমার শরীরটা পাক হবে, কিভাবে পাক করলে আমার কাপড়টা পাক হবে, কিভাবে পাক করলে আমার নামাজের জায়গাটা পাক হবে, এই মাসলাটা সঠিকভাবে জানা আমাদের দরকার আছে না নাই? হ্যাঁ, আসলে কোনো সময় আমরা এই বিষয়ে গুরুত্ব দেই নাই, মানে উদাসীন। আমরা নামাজের ব্যাপারে কি, আমাদের নামাজের একটা অংশ হলো নামাজের ভিতরে শরীর পাক হওয়া লাগবে, কাপড় পাক হওয়া লাগবে, নামাজের জায়গা পাক হইতে হবে। এই মাসলা মাসাইলগুলো জানি না। নামাজের ভিতরে কয়টা ফরজ আছে এটা জানি না। নামাজের ভিতরে যে দোয়া কালামগুলা পড়ি, এই দোয়া কালামগুলা বিশুদ্ধভাবে পড়তে হবে। এবার বিশুদ্ধভাবে না পড়লে কি হবে? নামাজ হবে না? হ্যাঁ, হবে না। হ্যাঁ, মাসালা হওয়ার যেরকম মাসালা আছে, না হওয়ারও মাসালা আছে। বলে এইভাবে পড়লে হবে না, এইভাবে পড়লে হবে না। আল্লাহ রসুল সাহাবাকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবি নামাজ পড়তেছেন, আল্লাহ রসুল ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, কি করলা? কই ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়লাম। আল্লাহ রসুল বলেন, কি তুমি কেমন যেন নামাজই পড়ো নাই, তুমি কেমন যেন নামাজই পড়ো নাই। তাহলে এতক্ষণ কি করছে বোঝেন নাই? তার মানে যেভাবে পড়ার কথা ছিল সেভাবে পড়ে নাই। আসলে কিভাবে পড়া উচিত ছিল আমাদের, এই জিনিসটা জানার ব্যাপারে আমাদের গুরুত্ব আছে না? এই ব্যাপারে উদাসীন। হ্যাঁ, এতগুলা মুসল্লি নামাজ পড়লো, ঈশার নামাজ, জুমার দিন তো একবারে পুরাটা ভরে যায়, তাই না? ওই উজুখানা ছাদের উপরে অনেক সময় মুসল্লি যায়, তাই না? এই যে এতগুলা মুসল্লি নামাজ পড়তে আসে, সব গেট বন্ধ করে দেয়, একটা গেটে একটা একটা করে মুসল্লি যদি সূরা ফাতিহার ইন্টারভিউ নিয়ে যদি ছাড়া যায়, তাহলে আপনাদের এখানকার বড় মসজিদ তো, এখানে হয়তো সবগুলো পাশ করে যাবে, খালি আপনারা কয়েকজন আটকিবেন। হ্যাঁ, খালি আপনারা কয়েকজন আটকিবেন, আর বাকি মুসল্লিরা কি আটকিবে? হ্যাঁ, অবশ্যই আটকিবে। কিন্তু এটা যে ঠিক করা দরকার, এই বিষয়ে এটা কি গুরুত্ব আছে? আল্লাহ পাক আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করেন। একটু বাড়তি কথা কয়ে ফেলাম না? হ্যাঁ, এখন বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। নামাজটা সঠিকভাবে হওয়ার জন্য যা যা দরকার, এগুলা নামাজ পড়া যেরকম গুরুত্ব, এই আনুষঙ্গিক জিনিসগুলা গুরুত্ব দিয়ে এগুলা ঠিক করাও এরকম জরুরি, বুঝেন নাই?
আল্লাহ পাক আমাদের সবগুলা বুঝা এগুলার গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াহুয্যু আলা তাআমিল মিসকিন। ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين মুসাল্লিন না, কিন্তু মুসল্লিন। মুসাল্লিন বললে কি হবে? ভুলটা কি হবে? মুসাল্লিন সিন হয়ে যাবে, সদের জায়গায় সিন হয়ে যাবে। মুসল্লিন বলেন, মুসল্লিন। ফাওয়াইলুল লিল মুসল্লিন। মাশাআল্লাহ, এই দুটা আয়াতই কঠিন। এটা আরো মস্ক হওয়া দরকার, বুঝলেন না? বেশি বেশি মস্ক হওয়া দরকার। বাকি 3টা আয়াত আছে, আগামীকাল পড়া দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হায়াতের ভিতরে বরকত দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।